বাংলার কুরুক্ষেত্রে ভোট প্রার্থী যারা, সেই তালিকায় বিভিন্ন দলের শিক্ষক আছেন, ডাক্তার আছেন, সমাজসেবী আছেন। সেরকমই বসিরহাট দক্ষিণেও বিজেপি প্রার্থী ডাক্তার সৌর্য বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি ডাক্তার নন, ভুয়ো ডাক্তার। এরকমটাই অভিযোগ তৃণমূল প্রার্থীর। বিজেপি প্রার্থীর ভুয়ো ডাক্তার। অভিযুক্ত বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায় কেন, কিভাবে অভিযোগ করছেন, কি যুক্তিতে, কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, দেখো এই যে বসিরহাট দক্ষিণের যে বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি, তার বিরুদ্ধে অনুপম তোমার কথা স্পষ্ট হচ্ছে না, একটু যদি জায়গা পরিবর্তন করো। হ্যাঁ দেখো অনন্দা, এই যে বসিরহাট দক্ষিণ বিধানসভার যে বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি, তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছিল তৃণমূলের পক্ষ থেকে যে তার যে ডাক্তারি তিনি যেটা লেখেন, ডক্টর যিনি লেখেন, সেটা ভুয়ো। এবং এই পরিপ্রেক্ষিতে বসিরহাট আদালতের আইনজীবী তিনি যে বোর্ড অফ ডক্টর বোর্ড অফ মানে সেখানে দরখাস্ত করেন এবং সেখান থেকে যে রিপোর্ট এসেছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ডক্টর যে কাউন্সিল বোর্ড, সেখানে সৌর্য ব্যানার্জির নামে কোনো রেজিস্ট্রেশন নেই। এবং তারপরেই কিন্তু সেই যে কপি, সেই কপি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু তৃণমূল কিন্তু একটা অভিযোগ করছে, একবার দেখাবো। আমরা পার্টিকে জানিয়েছি এবং এই যে ভুয়ো ডাক্তার শুধুমাত্র এই জায়গায় না, পশ্চিমবঙ্গে আরো এক জায়গাতে এরকম ভুয়ো ডাক্তারদের বিজেপি প্রার্থী করেছে। কিন্তু সেই ডাক্তারের নাম নিয়ে, ডাক্তারের ডিগ্রি নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ডাক্তারের রেজিস্ট্রেশন যদি না থাকে, জাল যদি হয়, তাহলে এর বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, পাল্টা যুক্তি কি দিচ্ছেন সৌর্য বন্দ্যোপাধ্যায়? অনুপম, দেখো আমরা যে সৌর্য বন্দ্যোপাধ্যায় যেটা যুক্তি দিচ্ছে যে যারা আমার নামে এটা কুৎসা করছে, তাদের ভোটের পরে তাদের বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব। তার কারণ আমি এই রাজ্য থেকে আমি এখান থেকে আমার ডাক্তারি পরীক্ষায় পাশ করা না, আমি বিদেশ থেকে আমি পরীক্ষায় পাশ করে এসেছি। সেই জন্য এখানকার যে কাউন্সিল বোর্ড, সেখানে আমার নাম রেজিস্ট্রেশন নেই। দেখাবো সৌর্য বন্দ্যোপাধ্যায়কে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট নই, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। এই যে মূর্খ যারা রয়েছে, তৃণমূলী মূর্খগুলো, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাথাতেও যিনি বসে আছেন, কিছুদিন আগে কুকুরে ডায়ালিসিস করতে গেছিল পিজি হসপিটালে, তো তারাই তো এই পশ্চিমবঙ্গটাকে চালায়। তো তাদের থেকে এর থেকে বেশি মূর্খ আর কিছু হয় না। কোচবিহার দক্ষিণে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ। কোচবিহার দক্ষিণে যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন, এই প্রচার বিজেপির এক অংশের। পোস্টার পড়ল, বহিরাগত প্রার্থী নিয়ে ক্ষোভ পোস্টার। রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করায় ক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, যারা পোস্টার ফেলছেন, তারা বিজেপি নেতৃত্বের বড় অংশ না গুটি কতক জন? দেখো, তোমাকে জানিয়ে রাখি ওয়েন্দা, এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কে হবে তা নিয়ে কিন্তু গত বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। এরপরে দেখা যায় গতকাল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রথীন্দ্রনাথ বোসের নাম ঘোষণা করা হয়। রথীন্দ্রনাথ বাবু তার শিক্ষা জীবন কোচবিহারে কাটলেও পরবর্তীতে তিনি শিলিগুড়ি চলে যান এবং শিলিগুড়িতেই তার ভোটার তালিকায় নাম রয়েছে। গতকাল প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হতেই কিন্তু দলের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যায় এবং আজ সকালে কোচবিহার শহরের রেলঘুমটি এলাকায় একাধিক জায়গায় বহিরাগত প্রার্থী আমরা চাই না এই ধরনের ফ্লেক্স পড়ে এবং গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচ্ছা, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল এই বিজেপির। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওদের হার নিশ্চিত ওরা জেনে গেছে। সেই জন্যই ওরা এই পোস্টার তৃণমূল কংগ্রেসের থেকেই ছাপানো হয়েছে এবং বলা হয়েছে বহিরাগত। তৃণমূল কংগ্রেস এইটুকু একজন প্রার্থীর সম্বন্ধে খবর রাখতে পারে না বা রাখে না যে সেই প্রার্থী কোথাকার। ওরা হারবে নিশ্চিত এবং ওদের যে দুর্নীতি, স্বজন পোষণ, চুরি, এগুলোর থেকে আর রেহাই পাবে না, ওরা বুঝে গেছে। সেই জন্য এরকম মিথ্যা অপপ্রচার ওরা চালাচ্ছে। ওদের প্রার্থী বহিরাগত, এখানে বাড়ি কিন্তু থাকে শিলিগুড়িতে, সুতরাং তারা তাদের পার্টির থেকে ওরা চায় না, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমাদের ব্যাপার, আমাদের খেয়ে দিয়ে কাজ নাই,
আমরা পোস্টার ছাপায় পোস্টার দেব যে ওটা বহিরাগত ভোট দেবেন না, এটা আমাদের খেদের কাজে। একটা কথা সাধারণ মানুষ চায় যে সব সময় যাকে পায়, যে উন্নয়ন করবে, যে কাজ করবে, তাকেই ভোটটা দেবে। এবং আমরা এইসব নোংরা রাজনীতির মধ্যে নাই, আমরা নোংরা রাজনীতি পছন্দ করি না। এদিকে আবার চন্দননগরে দীপাঞ্জন গুহ বিজেপি প্রার্থী, তাকে বদলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ দলেরই একাংশের। দীপাঞ্জন গুহকে প্রার্থী মানতে নারাজ। 21-এর ভোটে হারের পর নাকি তার দেখাই মেলেনি। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, 21-এর ভোটে হেরেছিলেন, কিন্তু তিনি কি ওই এলাকাতেই থাকেন? না দেখো, প্রথম বিজেপি যারা কর্মীরা রয়েছে একাংশ তারা বিক্ষোভ করছে। গতকাল রাত্রিবেলায় তারা বিক্ষোভ করেছে। আজকেও দেখা গেছে যে তারা যুক্তিক মোড়ে তারা বিক্ষোভ করেছে। গতকাল রাত্রে টায়ার জ্বালিয়ে জিডিওরা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে। কিন্তু তাদের নারাজ যে 2021 সালে চন্দননগর বিধানসভায় তিনি প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূলের কাছে তিনি হেরেছিলেন। এবং কোথাও একটা তারা চেয়েছিল যে ওখানকার চন্দননগরে ভূমিপুত্র তারা চেয়েছিল, যেহেতু চুচুড়ায় দীপাঞ্জন গুহের বাড়ি, সেই কারণে তারা মানতে নারাজ। আবার দীপাঞ্জন গুহের জায়গায় অন্য যে কোনো প্রার্থী দিক আমরা মেনে নেবো, কিন্তু আমরা দীপাঞ্জন গুহকে মানবো না। কেন দীপাঞ্জন গুহ যদি এই প্রার্থী হিসেবে থাকে, আমরা যে কর্মীরা রয়েছি, বিজেপি কর্মীরা চন্দননগরে রয়েছে, তারা আমরা বসে পড়বো। সেটাই বিজেপি কর্মীরা তারা বলছেন। এবং বিজেপি নেতৃত্ব কিভাবে দেখছে এখন সেটাই দেখার। আর প্রচারে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী। আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী রাস্তা নিয়ে ক্ষোভের মুখে পড়লেন। আমডাঙ্গার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী রাস্তা নিয়ে ক্ষোভের মুখে পড়লেন। কি কথোপকথন একটু দেখাবো। বাংলাতে মানে আমাদের কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, রাস্তা নিয়ে প্রার্থীর সামনেই ক্ষোভ কেন? দেখো, আমডাঙ্গার গজবন্দ এলাকায় আজকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমডাঙ্গার কাসেম সিদ্দিকী প্রচারে যায়, সেই সময় এলাকার মানুষজন ক্ষোভ জানায়। তার কারণ এলাকায় রাস্তা এতটাই খারাপ, ফলে সমস্যায় পড়ছেন দীর্ঘদিন ধরে, বারংবার বলছেন। কিন্তু যখনই কোনো ইলেকশন আসে তখনই বলা হয়, সেখানে গিয়ে বলা হয় যে এই রাস্তা করে দেওয়া হবে, কিন্তু সেটা বছরের পর বছর খারাপ। আজকে যখন সেখানে আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী এলাকায় যান, তখন তাকে ক্ষোভ উগরে দেন। তার কারণ আপনি এখন ভোট চাইতে আসছেন, পরবর্তীকালে দেখা যাবে যে আপনি এখান থেকে চলে যাবেন, কোনো রাস্তা সংস্কার হবে না। ফলে তিনি আশ্বস্ত করেন যে তিনি ভোটে জিতে সবার আগে এখানে এসে তিনি রাস্তা সংস্কার করবেন এবং মানুষের সুবিধা অসুবিধার কথা শুনবেন, সেখানে সমস্যা সমাধান করবেন, এই আশ্বস্ত করছে। কিন্তু এলাকার মানুষের এই বারংবার বলার পরেও যে রাস্তা হচ্ছে না, তা নিয়েই যখন প্রার্থী হয় তখনই ক্ষোভ উগরে দেন প্রার্থীকে ঘিরে। মানুষ আশ্বস্ত হলেন কিনা এখন সেটাই দেখার 26-এর নির্বাচনে।